ফোন করলো, ও জয় কোথায়, ও জয় কোথায়? জয় কয় আসি। কয় দেখতে আসো? কয় দেখতে তো আসি। কয় বাঁচতে যদি চাও, তোমার মারে বাঁচাতে যদি চাও, নিয়ে যাও, তারা হলে কিন্তু তোমার নানা যে গতি হয়েছিল সেই গতি হবে। তাড়াতাড়ি করে তোমার মাকে ফোন করো। মাকে ফোন করার সঙ্গে সঙ্গে তাও মা নত হয় নাই। যেই মাত্র আমার দুলাভাই মোদি বাবা ফোন কইরা কয়, চলে হে আসো, বাসর করব নতুন করিয়া। কিছু কিছু লোকের গা জ্বলবে, আমি তাদের জন্য খুলনা থেকে সেনেগাল মলম নিয়েছি, লাগাই দেব, ও জনমের মতো চুলকানি সেরে যাবে। হালার পোহালারা 16টি বছর ধরে মানুষকে নির্যাতন করেছ, আয়না ঘরে রেখেছ। আমার দেশের আইন উপদেষ্টা বলেছে, তোমরা যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তৈরি করে এদেশের মানুষকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসির কাস্টে ঝুলিয়ে কারাবন্দি করে আয়না ঘরে তাদেরকে উলঙ্গ করে না খাওয়া সুটকে পাড়া নির্যাতন করেছিলে, তোমরা সেই অপরাধ ট্রাইব্যুনালকে বিলুপ্ত করে দিয়েছিলে। আমরা তার গোড়ায় আবার পানি ঢেলে আবার জ্যান্ত করেছি। ও শেখ হাসিনা, তুমি যে দেশেই থাকো না কেন, ওই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে আমরা আবার সচল করে তোমাকে ইন্টারপোলের মাধ্যমে নিয়ে আসব। আনার পরে কিছুদিন তোমাকে ট্রায়ালে রাখবো ওই আয়না ঘরে, দেখো না কেমন লাগে। এরপর আমরা তোমাকে সুন্দর করে সাজায়া গোজায়া নববধূর হালাতে আইনিয়া সুন্দর করে তোমাকে ফাঁসি দিয়া বিশ্ববাসীকে দেখাবো যে আমরা খুনি হাসিনার ফাঁসি দিয়েছি। বাঁশিটি বাজাই, বাঁশিটি বাজাই, হাসায়ার কাদাই, তালাশে লুকাই, ছলনা করে, মরিলে যেন আমি পাই গো তারে, মরিলে যেন আমি পাই গো তারে। আল্লাহর খেলা বোঝা বড় দায়। আজকের তুমি বাদশা, কালকের তুমি ফকির। আমার সিরিয়ায় বাশার আল আসাদ 24টা বছর ধরে সেই দেশের মানুষের উপরে নির্যাতন, অবিচার, জুলুম, নিপীড়ন, কারাঘরে বন্দী, আয়নাঘর সবকিছু সাজাইছিল। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর সবাই একত্রিত হলো। সমস্ত মুজাহিদরা একত্রিত হয়ে বলল, আমরা আল্লাহর নামের উপরে জিকির চালাবো আর বাতিল উৎখাতের আন্দোলন করব। আন্দোলন সফল হয়েছে। বাশার আল আসাদ পালায়া চলে গেছে। আমার ভাইরা, 5ই আগস্ট আমার দেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হোক সে জামাত, হোক সে বিএনপি, হোক সে আপনার ছাত্র শিবির, হোক সে ছাত্র দল, এরা সবাই মিলে, কে কওমি, কে আলিয়া, কে স্কুল, কে হাই স্কুল, কে কলেজ, কে ভার্সিটি, কারোর মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব ছিল না। হাসিনাকে তাড়াতেই হবে যে কোনো মূল্যে। যমুনা ভবন যখন ঘিরে ফেলেছে, তখন ওয়াকারুজ্জামানকে বলে, এই ওয়াকার, আমি তো তোকে এই পদে নিয়ে আসছি, বিরাসফার কর, মার, আমি ক্ষমতায় থাকবো। ওয়াকারুজ্জামান বলে, ম্যাডাম, আই এম ভেরি সরি, আমি কার উপরে গুলি চালাবো? কারণ ওরা তো নিরীহ ছাত্র, ওদের উপরে আমি গুলি চালাতে পারবো না, আমি দুঃখিত। রেহেনা বলে, কেন গুলি চালাবা না? তোমার নির্দেশ দেওয়া হচ্ছে, নির্দেশ পালন করো, যে কোনো মূল্যে ক্ষমতা থাকতে হবে। ওয়াকারুজ্জামান বললেন, ও ম্যাডাম শোনেন, 45 মিনিট সময় আছে,
2টা পর্যন্ত টাইম, যদি 2টার 1 মিনিট সময় পার হয় আমিও মারা যাব। আপনার গতি আপনার বাপের যে গতি হয়েছিল সেই গতি হবে। আপনার বাপকে হত্যা করে 32 ঘন্টা আপনার বাবা ঢাকার বুকে পড়েছিল, লাশের পাশে কেউ আসে নাই, আপনার লাশের টুকরাও খুঁজে পাওয়া যাবে না। এরপর কয় নমি থাকতে চাই। এবার ওয়াকারুজ্জামান বলল ঠিক আছে আপনি তো থাকতে চান, ব্যবস্থা করতেছি। ফোন করলো, ও জয় কোথায়, ও জয় কোথায়? জয় কয় আসি। কয় দেখতে আসো? কয় দেখতে তো আসি। কয় বাঁচতে যদি চাও, তোমার মারে বাঁচাতে যদি চাও নিয়ে যাও, তারা হলে কিন্তু তোমার নানা যে গতি হয়েছিল সেই গতি হবে। তাড়াতাড়ি করে তোমার মাকে ফোন করো। মাকে ফোন করার সঙ্গে সঙ্গে তাও মা নত হয় নাই। যেই মাত্র আমার দুলাভাই মোদি বাবা ফোন কইরা কয় চলে হে আসো বাসর করব নতুন করিয়া। কিছু কিছু লোকের গা জ্বলবে, আমি তাদের জন্য খুলনা থেকে সেনেগাল মলম নিয়েছি, লাগাই দেব, ও জনমের মতো চুলকানি ছেড়ে যাবে। হালার পোহালার 16টি বছর ধরে মানুষকে নির্যাতন করেছ, আয়না ঘরে রেখেছ। আমার দেশের আইন উপদেষ্টা বলেছে তোমরা যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তৈরি করে এদেশের মানুষকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসির কাস্টে ঝুলিয়ে কারাবন্দি করে আয়না ঘরে তাদেরকে উলঙ্গ করে না খাওয়া সুটকে পাড়া নির্যাতন করেছিলে, তোমরা সেই অপরাধ ট্রাইব্যুনালকে বিলুপ্ত করে দিয়েছিলে। আমরা তার গোড়ায় আবার পানি ঢেলে আবার জ্যান্ত করেছি। ও শেখ হাসিনা, তুমি যে দেশেই থাকো না কেন, ওই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে আমরা আবার সচল করে তোমাকে ইন্টারপোলের মাধ্যমে নিয়ে আসবো। আনার পরে কিছুদিন তোমাকে ট্রায়ালে রাখবো ওই আয়না ঘরে, দেখো না কেমন লাগে। এরপর আমরা তোমাকে সুন্দর করে সাজায়া গোজায়া নববধূর হালাতে আইনে সুন্দর করে তোমাকে ফাঁসি দিয়া বিশ্ববাসীকে দেখাবো যে আমরা খুনি হাসিনার ফাঁসি দিয়েছি। ওই খুনি হাসিনা 2006 সালে 28 অক্টোবরের আগের রাত্রে ঘোষণা দিয়েছিল আগামী কালকের আমাদের কর্মসূচি হবে লগি বৈঠক চোর নিয়ে, যার ঘোষণায় উদ্বুদ্ধ হইয়া আমার বাইতুল মুকাররম মসজিদের উত্তর গেটে আমার ভাই মুজাহিদ শহীদ হয়েছিল। মরার পরেও তার বুকের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওরা আনন্দ উল্লাস করেছিল, যার কারণে বাংলাদেশে আল্লামা সাঈদীর মরণ হয়েছে কারাগারের মধ্যে, যার কারণে বাংলাদেশের শত শত হাজার হাজার মানুষ নিরীহভাবে খুন হয়েছে। সেই শেখ হাসিনার শেষ পর্যন্ত ফাঁসির কাস্টে ঝুলা বিশ্ববাসীর কাছে কলঙ্ক মুক্ত হতে চায়। শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে আমরা বেঈমানি করব না, ঠিক কিনা? আমরা দলের মধ্যে, মতের মধ্যে, টুপির মধ্যে, লুঙ্গি পাজামার মধ্যে পার্থক্য থাকতে পারে, কিন্তু ইসলামের দিক দিয়ে আমরা সব একই প্ল্যাটফর্মে, ঠিক কিনা? আহারে, ওই সময় শাপলা চত্বরে কিভাবে কওমি মাদ্রাসার শিক্ষক ছাত্রদের উপরে গুলি চালিয়ে ব্রাশ পার হয়ে আমারই ছোট ভাই হাফেজ মাসুম বিল্লাহ ওই শাপলা চত্বরের ডান পাশে জনতা ব্যাংকের 4র্থ তলায় ও ছিল। আমাদের বাড়িতে কাউকে বলে যায় নাই, চালাক, বললে তো যেতে দেবে না, ও ওখানে ছিল। ও বলল ভাই রাত যখন 3:30 বাজে তখন ট্রাকে করে আর্মিরা একজনের 2 পা ধরছে, আরেকজন হাত ধরছে, ধরে ধরে লাশটা গাড়ির মধ্যে ছেড়ে দিচ্ছে। যখন ফজরের আজান হচ্ছে, আজানের সময় সিটি কর্পোরেশনের পানির গাড়ি এসে রাস্তা ধুয়ে ক্লিন করতেছে। রক্ত গরু জবাই করলে যেমন
হুড়হুড় করে রক্ত গড়ায় যায়, ওইভাবে রক্ত গড়ায় গিয়া ড্রেনে পড়তেছে। দেখে আমি অজ্ঞান হয়ে পড়ে গেলাম। আমার ভাইরা, এর পরও নাকি ওরা বলেছে শাপলা চত্বর কোনো লোক মরে নাই। আমার দেশের সূর্য সেনা, আমার দেশ রক্ষক, আমার দেশের রক্ষক সেনাবাহিনীর 57 জন অফিসার, তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে ক্ষমতা আসার পরে 8 সালে। নির্মমভাবে অত্যাচার করে তাদের দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আমার দেশের বিশ্বজিৎ হিন্দু ছেলে রাস্তার উপরে দাঁড়িয়ে এই কুত্তা লীগ অর্থাৎ ছাত্রলীগ, এই কুত্তা লীগ দাঁড়িয়ে দাঁড়িয়ে রামদাও দিয়ে যখন কোপ পাচ্ছে, তখন বিশ্বজিৎ বলছে আমাকে মারবেন না, আমি তো শিবির না, আমি হিন্দু। এরপরও তাকে ছাড় দেওয়া হয়। আবার ভাইরা, এইভাবে করে হাজার লাখ লাখ মানুষকে তারা চোখের পানি ঝরিয়েছে। আল্লাহ পাক এই সমস্ত শহীদদের মাকে সান্ত্বনা দিয়ে বলে, ও শহীদের মা, কাঁদিস না, কাঁদিস না, আমি আল্লাহ পাক তোদের সালাম দেই না, শুধু আমার ফেরেশতারাও তোদের সালাম দেয়। মালিকে ভাইয়ের মা, কাসিম ভাইয়ের মা, সাবির ভাইয়ের মা, বেলাল ভাইয়ের মা, মাসুম ভাইয়ের মা, ও শিপন ভাইয়ের মা, জসিম ভাইয়ের মা, মুজাহিদ ভাইয়ের মা, তোমরা বড়ই ভাগ্যবতী, আনলে ধরায় দিনের জ্যোতি, সালাম জানাই তোমায় ফেরেশতা মা, সালাম জানাই তোমায় ফেরেশতা। কেউ হারিয়ে ছেলে আর কেউ হারিয়ে ভাই, কেউ হারিয়ে দিনের সাথী নিশ্চয় ধরায়, কেউ হারিয়ে ছেলে আর কেউ হারিয়ে ভাই, কেউ হারিয়ে দিনের সাথী নিশ্চয় ধরায়, তাদের স্মৃতি অন্তরে কেঁদে কেঁদে গুমরে মরে, বুক ভেঙে যায় কান্না ফুরায় না মা, বুক ভেঙে যায় কান্না ফুরায় না। আন্দোলনের ডাকে তারা জাগ্রত সব প্রাণ, আন্দোলনের ডাকে তারা জাগ্রত সব প্রাণ, জীবন দিয়ে রেখেছিল আল কোরআনের মান। জীবন দিয়েছে কিন্তু আল কোরআনের মানকে তারা অক্ষুণ্ণ রেখেছে। আন্দোলনের ডাকে তারা জাগ্রত সব প্রাণ, জীবন দিয়ে রেখেছিল আল কোরআনের মান, দিনের বিজয় আনতে যারা সদাই ছিল পাগল পারা, আরশ ছায়ায় তাদের ঠিকানা মা, আরশ ছায়ায় তাদের ঠিকানা। মা গো কত শহীদের মা যে কেঁদেছে, মায়ের চোখের পানির বিনিময়ে আল্লাহ রাব্বুল আমিন এই বাংলাদেশটাকে ইসলামী রাষ্ট্র হিসাবে কবুল করে নেবে। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামী বাংলাদেশ আলেম ওলামার বাংলাদেশ। বাংলাদেশের জাতীয় সংসদে এই ইসলামের পতাকা উড়েছে, এই দৃশ্য দেখবার জন্য আমাদের সকলকে একই প্ল্যাটফর্মে আসতে হবে। কারা কারা রাজি আছেন দুই হাত উঁচু করে দেখাই। কোরআনের আলো, কোরআনের আলো, আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আরেকটু আসতে বলেন আমিন। ভোল্টেজ কমে যাচ্ছে কেন?